जो तुझसे लिपटी बेरिया समझ न इनको वस्त्र तू, ये बेरिया बिघाल के बना ले इनको शस्त्र तू। কখনো আমরা কিরকম করে যুদ্ধনীতি বা রণনীতি ঠিক করতে হয় দেখেছি? এই যে আমাদের যে সিনেমাগুলো হয় না, এই বাহুবলী, তারপর লর্ড অফ দ্য রিংস, তারপর অ্যাভেঞ্জার, এন্ড গেম, যেটাই বলি ক্ল্যাশ অফ দ্য টাইটান্স, এখানে কিছু যুদ্ধ নীতি ঠিক করতে হয় বা রণনীতি বা যেটাকে আমরা স্ট্র্যাটেজি বলি। ঠিক এক্স্যাক্টলি WBCS 2021 বা 2021 প্রিলিমস ক্লিয়ার করার জন্য আমাদের কিন্তু ক্লিয়ার কাট স্ট্র্যাটেজি চাই। তার আগে কি কি স্ট্র্যাটেজির অংশ হবে? ফার্স্ট হচ্ছে আমাদের একটা ক্লিয়ার ভিশন থাকা উচিত, লং টার্ম ভিশন। আমাদের সবার এই ভিডিও যারা দেখছে তাদের লং টার্ম ভিশন কি, যে না আমাকে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ক্লিয়ার করতে হবে বা WBCS ক্লিয়ার করতে হবে, এবং তার জন্য আমরা একটা প্রিপারেশন স্ট্র্যাটেজি বা রণনীতি তৈরি করতে হবে। এবার এই ভিশন, লং টার্ম ভিশনকে আমাদের শর্ট টার্ম গোলস বা মিশন, ভিশনকে যদি ভিশনই থাকতে দাও, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু ডে ড্রিমিং, একদম জেগে থেকে স্বপ্ন দেখা। ভিশনকে মিশনে কনভার্ট করতে হবে। ইউ আর অন আ মিশন, আমরা সবাই একসঙ্গে একটা মিশনে নামছি। এবং শর্ট টার্ম স্ট্র্যাটেজি, শর্ট, বেশি না। কালকের দিনটা তুমি কেরম করে স্পেন্ড করছো, তার পরের দিনটা তুমি কেরম করে স্পেন্ড করছো, এইভাবে আর ইউ ডুইং দ্য থিংস that are required to take you closer to your goal or closer to your vision। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড কি, রেসপেক্ট দ্য এক্সাম। WBCS খুব সহজ, ও তো আমি মর্নিং ওয়াক করতে করতে যাবো আর ক্লিয়ার করে আসবো। ও তো আমি কিছু নোটস পড়বো, র্যান্ডম কিছু MCQ করবো আর একদম ক্লিয়ার করতে করতে এবি ক্লিয়ার কাট দিয়া, ও তো কোনো নো টেনশন, ক্যাশ একদম ক্লিয়ার হয়ে যাবে। এই অ্যাটিটিউড যদি ভুল করেও তোমার মধ্যে থাকে, আমি দাদা হিসাবে বলছি, এইখানে কিন্তু কোনো সাকসেসফুল ক্যান্ডিডেট হিসাবে তোমাদের সামনে আসি না বা কোনো অফিসার হিসেবে আসি না, একজন দাদা হিসেবে এই সেম জায়গায় তোমাদের এই সেম টেনশন, বুক ধরপড় করা, খুব টেনসড হয়ে যাওয়া বা একটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ নেওয়া, এই সব ফেজেসগুলো আমরা বা আমি পেরিয়ে এসেছি এবং এই জিনিসগুলোর সঙ্গে জানি, এই জিনিসগুলো মানুষই মানে আমরাই ভুল করে বসি, এবং তোমরা এই ভুলগুলো যাতে না করো এর জন্যই এরকম করে দাদা হিসেবে মাঝে মাঝে একটু বকে দেওয়ার মতন করে বলা। জাস্ট দাদা হিসেবে এই যে এই ক্যাজ মেন্টালিটি, কুল থাকো, কাম থাকো, কিন্তু ক্যাজুয়াল অ্যাপ্রোচ এবং ডিসরেসপেক্টফুল অ্যাপ্রোচ যেন খবরদার না থাকে। WBCS যেখানে প্রিলিমসের কাট অফ বেড়ে যাচ্ছে 127, সেখানে কেউ ইভেন কি কেউ যদি বলে খুব সহজ এক্সাম, যাবি আর ক্লিয়ার করবি, হি ইজ আ লায়ার অ্যান্ড হি ইজ লাইং অর হি ইজ টকিং ননসেন্স। এত সহজ জিনিসটা নয়, এবং উইদাউট ক্লিয়ার কাট স্ট্র্যাটেজি তো একদমই নয়। মানে আইদার হি ইজ লিভিং ইন সাম ফ্লাওয়ার ইউটোপিয়ান কান্ট্রি অর হি ইজ লিভিং ইন সাম ফুলস প্যারাডাইস। একটা প্ল্যানিং বা স্ট্র্যাটেজি করতে হবে যে আমাদের পরীক্ষার হলে একটা টার্গেট নিয়ে এগোতে হবে, কাট অফ না। কিন্তু আমি বলছি 127 যদি কাট অফ হয়, এটা প্রিভিয়াস ইয়ারের, এই ডেঞ্জারাস কাট অফটাকে মাথায় রাখবো। WBCS প্রিলিমস কোনো র্যান্ডমাইজড MCQ এক্সাম নয়, এটার একটা ফরম্যাট আছে, ফরম্যাটটা সবাই জানো। ইট ইজ আ পেপার অফ 200 মার্কস। সেখানে ইংলিশ 25, history which consists of the INM and our ancient medieval, ওই হিস্ট্রিটা হচ্ছে 25 plus 25 50। we have geography of 25 marks, we have Indian polity and economics combined 25 marks, we have maths and reasoning 25 marks, we have current affairs 25 marks, and we have science of 25 marks। তাহলে কি কি টার্গেটে আমরা একটা টার্গেট সেট করে দেবো, এবং পরীক্ষার হলে ওই টার্গেটটা রিচ করার জন্য আমরা ওই টার্গেটের প্রিপারেশন নেব। ইংলিশ 25 মার্কস, আমাদের টার্গেটস, আমি পুরো পেপারটাকে
200 মার্কসের পেপার তো তোমাদের সুবিধার জন্য আমি যেরকম করে স্ট্র্যাটেজাইজ করেছিলাম এক্স্যাক্টলি ওই স্ট্র্যাটেজিটা শেয়ার করে দিচ্ছি। আমি পুরো পেপারটাকে পার্ট 1 পার্ট 2 ভেঙে নিয়েছিলাম। এই পার্ট 1 হচ্ছে 100, আমার ফেভারিট পার্ট। এই পার্টে আমার ইংলিশ 25 মার্কস, ইংলিশ 25 মার্কসের মধ্যে অ্যাটলিস্ট 15 আনার চেষ্টা করো, খুব অসম্ভব নয়। এই 15টা কিন্তু একটু অ্যাটলিস্ট স্কোর করতে হবে। ইডিয়ামস আসে, ফ্রেজাল ভার্ব শক্ত লাগলে ছেড়ে দাও, ইডিয়ামস আসবে, ইডিয়ামসগুলো যেন সব পারো। বেসিক গ্রামাটিক্যাল ইউজেজ, প্রেপোজিশন, বাই ইয়োর ওয়াচ, টাইম বাই ইয়োর ওয়াচ, এই জিনিসগুলো আমরা পারতেই পারি। বেসিক সিনোনিমস, অ্যান্টোনিমস, এইগুলো যদি একটু ঠিকঠাক করে দেখা যাওয়া যায় 25-এ কিন্তু 15 ইজ নট আ ডিফিকাল্ট স্কোর, ট্রাস্ট মি। নেক্সট হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রি নিয়ে বারবার অভিরূপদা বলে দিচ্ছে মাথায় রাখো এবং মাথা একদম গেঁথে নাও, হিস্ট্রি নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না। হিস্ট্রিতে অ্যাটলিস্ট 48। আমি যখন 2017-এ প্রথম প্রিলিমস দিয়েছিলাম যাতে প্রিলিমসটা পাস করে যাই, এইটাই আমার কিন্তু রণনীতি ছিল। তখন কাট অফ অতটা হয়তো ছিল না, কিন্তু হিস্ট্রিতে আমার এখনো মনে আছে জাস্ট ওই পুনা সার্বজনিক সভা কবে হয়েছিল ওই ডেটটা আমার জাস্ট গুলিয়েছিল। তাছাড়া হিস্ট্রিতে 49, 50-তে আমার 49 আমি স্কোর করেছিলাম, করতেই হবে। অশোকা থেকে শুরু করে চন্দ্রগুপ্ত, ওই আইবিসি, ওই পার্টটা, মডার্ন ইন্ডিয়ার প্রত্যেকটা বুক লিস্ট, সাভাজ উইথ ডেটস, প্রত্যেকটা জিনিস দরকার হলে রাত জাগো, দরকার হলে বারবার রিভিশন দাও। হিস্ট্রিতে টার্গেট করো যে 50-তে আমি 48 অ্যাটলিস্ট মিনিমাম। বারবার বলছি হিস্ট্রিতে যদি তোমার এখানে 50-তে 30, 32, 31, 20 হয়ে যায় তাহলে কিন্তু প্রিলিমস অ্যাটলিস্ট সামলানো ইম্পসিবল হয়ে যাবে। হিস্ট্রিতে 50-তে বারবার বলছি 48 আনতেই হবে, 48 অ্যান্ড মোর। জিওগ্রাফি মাঝে মাঝে একটু কড লাইনে চলে যায়। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি কিছুটা ইজি থাকে, কিছুটা টাফ থাকে। এমনি যে জিওগ্রাফিরও কিছু পার্টটা ইজি থাকে, আবার কিছু পার্ট একটু খুব গন্ডগোলের কোয়েশ্চেন দিয়ে দেয়। ওই জন্য আমি অ্যাটলিস্ট সাজেস্ট করব যে এই জিওগ্রাফিতে অ্যাটলিস্ট 25-এ 15, মানে আমি 10 মার্কস আমি ছেড়ে দিচ্ছি। মানে আমার এইখানে হলো 15, 15, 30 আর এখানে 48। এই পার্ট 1 হচ্ছে আমার একদম স্কোরিং সেকশন, মানে 78 থেকে 80 মার্কস মিনিমাম এই পার্ট 1 মানে 100-এ এই ইংলিশ, হিস্ট্রি আর জিওগ্রাফি থেকে কিন্তু আমার ম্যাক্সিমাম মার্কসটা আমি তুলে আনবো। তাহলেই কিন্তু ওই 127 ওই কাট অফ নিয়ে ওই এত চিন্তা আর এত ভাবনা চিন্তা করতে হবে না। কাট অফ নিয়ে ভাববো না, আমি সাবজেক্টগুলো বাই পার্টস, মানে আমার একদম মোটো থাকবে। মানে তুমি এখন থেকে এই যে 100 দিনের যে আমি বলছি না একটা টাইম টেবিল করে দেবো, এই 100 দিনের মধ্যে এমন করে হিস্ট্রিটাকে পড়ো যে আমি টার্গেট করবো হিস্ট্রিতে 50-তে 48 আনবো, জিওগ্রাফিতে অ্যাটলিস্ট 15 মার্কস আনবো, আর ইংলিশ 15 আনবো। এই পার্টটা আগে আমি টার্গেট করি, মানে পার্ট 1-এ 100-এ অ্যাটলিস্ট 78 থেকে 80 যাতে আসে। পার্ট 2-তে যদি আমি যাই, আমার কি আছে, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমিক্স। ইকোনমিক্স সবার ব্যথার জায়গা। ইকোনমিক্স আমরা কেন হয়তো ওই ন্যাশনাল ইনকাম, জিডিপি, গ্রস ফিসকাল ডেফিসিট, ওই টার্মগুলো, রেপো রেট, রিভার্স রেপো, ইনফ্লেশন হলে কি হয়, ইনফ্লেশন কাদের বেনিফিট করে, কোনটা ন্যাশনাল ইনকামের মধ্যে থাকে, ওই জিনিসগুলো হয়তো গুলিয়ে যায়। আমি ইকোনমিক্সটা বাদ দিও, পলিটি, ইন্ডিয়ান পলিটি এখন থেকে আর্টিকেলসগুলো ভালো করে পড়বো, অ্যামেন্ডমেন্টসগুলো ভালো করে পড়বো। এই পলিটি, ইন্ডিয়ান পলিটিতে প্রিলিমসে এমন কিছু খটোমটো কোয়েশ্চেন আসে না যেটা আমি ট্যাকেল করতে পারবো না। ট্রাস্ট মি, ভয় পাওয়ার একদমই দরকার নেই। এই পলিটিতে ইন্ডিয়ান পলিটি আর ইকোনমিক্স মিলিয়ে অ্যাটলিস্ট আমি 25-এ 15 যেন টার্গেট করি। 15-এর বেশি কমে গেলে কিন্তু খুব বাজে। ম্যাথস অ্যান্ড রিজনিংয়ে আমাদের সিকোয়েন্স
তারপরে ওই কিউব ডাইস এইগুলো আসে, সিম্পল যে রিজনিংগুলো, ওই সিকোয়েন্স চেক করা, তারপর হচ্ছে আমাদের একটা টেবিলে বসে আছে, রাউন্ড টেবিলে এ ওর অপোজিটে আছে, বা একটা হেক্সাগন টেবিলে এ ওর অপোজিটে আছে, এ ওর বিসাইডে বসবে কিন্তু এ ওর লেফটে বসে আছে, এই জিনিসগুলো একটু মাথা ঠান্ডা করে কাজ করলে এবং ম্যাথস যদি ভালো করে প্র্যাকটিস করি, যাদের ম্যাথসে প্রবলেম ইমিডিয়েটলি RS আগরওয়াল স্টার্ট করে দাও। এই ম্যাথস রিজনিং ইনক্লুডিং প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পেপার আমরা দেখব। আমি 25-এ 25 চাই, ম্যাথস রিজনিং এর 25-এর থেকে 25-এ 25 না পেলে আবার এই টার্গেটটা, মানে ওই কাট অফ বলছি না বারবার, ওই টার্গেটটা কিন্তু রিচ করা খুব অসুবিধা হয়ে যায়। হিস্ট্রিতে আমি যদি এখানে ফুল মার্কস এক্সপেক্ট করি, আমি আবার ম্যাথস রিজনিং এ বলবো দাদা হিসেবে যে তোমরা কিন্তু ফুল মার্কস টার্গেট করবে। তো কারেন্ট অ্যাফেয়ার্সে আমি 25-এ অ্যাটলিস্ট 10 ধরে চলি, অ্যাটলিস্ট 10। সায়েন্সে আমি 25-এ অ্যাটলিস্ট যদি 15 বা আমি 10 ধরে যদি চলি, অ্যাটলিস্ট যদি সায়েন্সে আমি 10 ধরে চলি, তাহলে এই পার্ট 2-তে আমি 100-এ 60 মার্কস। তার মানে এইখানে পার্ট 1-এ আমি 100-এর মধ্যে 80 স্কোর করার চেষ্টা করছি, আর পার্ট 2-তে আমি 100-এর মধ্যে 60, জাস্ট 60% স্কোর করার চেষ্টা করছি। তার মানে 80 + 60 দ্যাট কামস টু 140। ইয়েস, কাট অফের অনেক বেশি, মানে একদম তুমি হাসতে হাসতে প্রিলিমস ক্লিয়ার করবে। আর একটা টার্গেট দিচ্ছি, একদম প্র্যাকটিক্যাল টার্গেট। যাদের সায়েন্স অসুবিধা, সায়েন্সটাকে তুমি যদি একদম ছেড়ে, মানে আমি একদম ইন্দা যাকে বলে ভোগ অফ মা 0-0 করে যদি আমি তাও গুনি, মানে ইন্ডিয়ান পলিটিতে আমি 15, ম্যাথস অ্যান্ড রিজনিং এর 25 পেতেই হবে। কারেন্ট অ্যাফেয়ার্সে 25-এ জাস্ট 10টা কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক, নেগেটিভটা কম করতে হবে কিন্তু 25, 15 and 10, so that comes to 50। মানে এইখানে আমি পার্ট 1-এ 80 মার্কস টার্গেট করছি অ্যান্ড পার্ট 2-তে 50 মার্কস, which again comes to 130। এইটাতেও কিন্তু প্রিলিমস ক্লিয়ার করে 130 থেকে 140 মিনিমাম একটা টার্গেট নিয়ে কিন্তু আমাদের এগোতে হবে। তার জন্য খুব ইম্পর্টেন্ট, বারবার বলে দিচ্ছি, হিস্ট্রি খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, ম্যাথস অ্যান্ড রিজনিং খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স ওয়ান লাইনার থেকে শুরু করে একটু ইয়ারবুকগুলো খুব ভালো করে একটু পড়া স্টার্ট করে দাও। এই টার্গেট রেখে কিন্তু আমাদের এগোতে হবে। এই টার্গেটগুলো রিচ করতে গেলে কিরম করে আমরা রুটিন ওয়াইজ পড়বো, আমি এইটা আরেকটা সেশনে নয় বলে দেবো। আজকের এই পর্যন্তই, তাহলে আবার দেখা হবে। অল দ্য বেস্ট, হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড মেরি ক্রিসমাস।